রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত। দেশ ও বিশ্বের শান্তি কামনায় দোয়া। যমুনায় সর্বসাধারণের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজধানীতে ঈদ মিছিল। রোহিঙ্গা প্রত্যাবাসন সরকারের গুরুত্বপূর্ণ ইস্যু, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান। ইরান থেকে চার্টার্ড বিমানে ফিরলেন 186 বাংলাদেশি। সবাইকে ফেরাতে প্রস্তুত সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারত মহাসাগরে ব্রিটিশ মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা। ইরানি তেল কেনায় নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টা সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর জাতীয় ঈদগাহে আজ শনিবার ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সুপ্রিম কোর্টের বিচারপতি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ হাজারো মুসল্লি অংশ নেন নামাজে। ঈদের জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। নামাজের পর দেশ ও বিশ্বের শান্তি সমৃদ্ধি কামনা করা হয় মোনাজাতে। পরে পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন মুসল্লিরা। এর আগে ঈদের দিন ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সকালে রাজধানীর আকাশ মেঘলা থাকলেও নির্বিঘ্নেই জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় শেষে কূটনীতিক ও শিক্ষাবিদ সহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল 10টায় শুরু হয় এই অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ভোর থেকেই নামে মানুষের ঢল। এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল হয়েছে রাজধানীতে। এর নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত শেষে সকাল 10টায় শুরু হয় মিছিল। জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন হাইকোর্ট প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, শাহবাগ মোড় ঘুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গিয়ে শেষ হয় এতে অংশ নেন নারী, পুরুষ, শিশু ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রোহিঙ্গা প্রত্যাবাসন বর্তমান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ ও চলমান ইস্যু বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। 21 মার্চ কক্সবাজারের পেকুয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, রোহিঙ্গা সংকট সমাধান সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে বাংলাদেশ। সালাউদ্দিন আহমদ বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন অগ্রগতির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হচ্ছে। এ সময় ঐক্যবদ্ধভাবে জাতিকে এগিয়ে নেওয়ার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইরান থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন 186 বাংলাদেশি। 20 মার্চ দিবাগত রাত 1:35 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফ্লাইটটি। সূত্র জানায়, ইরানে আটকে থাকা বাংলাদেশিদের প্রথমে তেহরান থেকে আজারবাইজান সীমান্ত পর্যন্ত সড়কপথে আনা হয়। এরপর আজারবাইজান থেকে রাজধানী বাকু পর্যন্ত নেওয়া হয়। বাকুর বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের পৌঁছে দেওয়া হয় ঢাকায়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ দেশগুলোয় আটকে পড়া সব বাংলাদেশিদের ফেরাতে সরকার প্রস্তুত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ধাপে ধাপে ফিরিয়ে আনা হবে সবাইকে। দিয়াগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে অন্তত 2টি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এতে বলা হয়েছে, একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যভ্রষ্ট হয়, অন্যটি ধ্বংস করে দেয় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। ভারত মহাসাগরের ঠিক মাঝখানে বিষুব রেখার দক্ষিণে দিয়াগো গার্সিয়া দ্বীপের অবস্থান। এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট মোকাবেলায় ইরানি তেল পরিবহনের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে জাহাজে তোলা হয়েছে এমন ইরানি তেলের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এই পদক্ষেপের ফলে 20 মার্চের আগে জাহাজে তোলা ইরানের অপরিশোধিত তেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আগামী 19 এপ্রিল পর্যন্ত খালাস ও বিক্রি করা যাবে। দর্শক, এ ছিল টিভিএস রাত 8টা সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।